আমরা জীবনের সবচেয়ে বড় যে সম্পর্কের মধ্যে আবদ্ধ হই সেটাই হলো দাম্পত্য সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই জানেন না ইসলামে একে অপরের ওপর কি কি অধিকার রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কোরআন ও হাদিসে বর্ণিত স্বামী ও স্ত্রীর অধিকারগুলো। মনে রাখবেন, শয়তান আপনাকে প্রত্যেকটা ভালো কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে। তাই অনুরোধ করছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর তার নিদর্শন সমূহের মধ্যে একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম 21। অর্থাৎ স্বামী স্ত্রী শুধু দুনিয়ার জন্য নয়, বরং প্রশান্তি, ভালোবাসা আর আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতের পথে চলার সাথী। আমরা কি আমাদের জীবন সঙ্গীকে আল্লাহর দেওয়া এই নেয়ামত হিসেবে দেখি, নাকি বোঝা মনে করি? 1. স্ত্রীর অধিকার। ইসলামে স্ত্রীকে সম্মান করা, তার খাবার, পোশাক, থাকার ব্যবস্থা করা, এগুলো স্বামীর দায়িত্ব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। একবার সাহাবী হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, স্ত্রীকে খাওয়ানো কি সদকা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমা দাও সেটিও সদকা। ভাবুন তো, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়াও সদকার মতো সোয়াব। 2. স্বামীর অধিকার। আবার স্বামীরও অধিকার আছে স্ত্রীর ওপর। নবী বলেছেন, যদি আমি কাউকে কারো সামনে সেজদা করার অনুমতি দিতাম, তবে আমি স্ত্রীকে তার স্বামীর সামনে সেজদা করার নির্দেশ দিতাম। ইবনে মাঝা। অর্থাৎ স্বামীর মর্যাদা পরিবারে খুবই উঁচু। তবে মনে রাখতে হবে, এটি অত্যাচারের লাইসেন্স নয়, বরং দায়িত্ব ও নেতৃত্বের প্রতীক। স্ত্রীর উচিত স্বামীর কথা মানা, তার মান সম্মান রক্ষা করা এবং তাকে সুখী রাখার চেষ্টা করা। 3. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের গল্প। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য সেরা উদাহরণ। তিনি কখনো স্ত্রীদের সাথে রূঢ় ব্যবহার করেননি। একবার হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের মারেননি, অপমান করেননি। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, মজা করেছেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৌড়ে হারিয়েছিলাম, আবার একদিন উনি আমাকে হারালেন। প্রশ্ন করি, আমরা কি আমাদের সংসারে হাসি খুশি রাখি, নাকি রাগ ঝগড়াকেই অভ্যাস বানিয়ে ফেলেছি? 4. একে অপরের গোপনীয়তা রক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই হবে যে স্ত্রীর সাথে মিলনের পর তার গোপন কথা প্রকাশ করে। সহিহ মুসলিম। অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের গোপনীয়তা অন্যের সামনে প্রকাশ করতে পারবে না। এই আস্থা না থাকলে সংসার টেকে না। 5. পরস্পরের প্রতি দয়া ও ক্ষমা। প্রিয় দর্শক, স্বামী স্ত্রী দুজন মানুষ, ভুল হবেই, কিন্তু সেই ভুলকে ক্ষমা করা, দয়া করা, আরেকজনের দুর্বলতাকে ঢেকে রাখা, এটাই আসল দাম্পত্য জীবন। কোরআনে আল্লাহ বলেন, তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক। পোশাক যেমন দেহ ঢেকে রাখে, স্বামী স্ত্রী তেমনি একে অপরের ত্রুটি আড়াল করবে। আজ আমরা জানলাম, ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক দয়া, ভালোবাসা, অধিকার ও দায়িত্বের ওপর প্রতিষ্ঠিত। স্বামী স্ত্রী যদি আল্লাহর পথে চলে, তবে তাদের সংসার শুধু দুনিয়ায় নয়, আখেরাতেও জান্নাতের বাগান হয়ে যাবে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট করুন। আর ইসলামিক আলো ও শিক্ষার এই যাত্রায় সাথে থাকতে দিন দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ আমাদের সবার দাম্পত্য জীবনকে শান্তিময় করুন, দুনিয়া ও আখেরাতে সফল করুন। জাযাকাল্লাহু খাইরান।